হুজুরে দেশ খাইছে কোন যে ঠিক? দেশ খাইছে খাজুররা, দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছে খেজুররা, দোষ পড়ল হুজুর গো। হুজুররা কি প্রধানমন্ত্রী হইছে? হুজুররা কোনো অন্য মন্ত্রী হইছে? ঠিকই, হুজুররা যদি চেয়ারে বসে দুর্নীতি থাকবে না। 53 বছরের ব্যথা 1 বছরে ঘুচে যাবে। ঠিক কিনা বলেন? হুজুরকে দোষ দিয়েন না। আমরা আলহামদুলিল্লাহ, অনেকে চিন্তা করে এরা রাজনীতির কি বুঝে। ও ভাই, কোরআন সব দিক থেকে পাওয়ারফুল, খালি রাজনীতিতে দুর্বল কোরআন না। রাষ্ট্র পরিচালনায় কোরআন দুর্বল। এই পৃথিবীতে রাজনীতির কথা যদি হুজুররা না বলতে পারে, পৃথিবীর কারো বলার অধিকার নাই। কারণ সোনালী রাজনীতি, সোনালী ইতিহাস, সোনালী শাসন আমল একমাত্র টুপিওয়ালারাই পৃথিবীতে উপহার দিয়েছে, আর কেউ দিতে পারে না। হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন, অর্ধ পৃথিবী। 56,000 এই বাংলাদেশ না, এই বর্গমাইলের একটুক অর্ধ পৃথিবী শাসন করেছেন। তিনি বলেছেন, ফুরাত নদীর তীরে দাঁড়িয়ে, আমার ফুরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি ওমর আল্লাহর দরবারে জবাব দিতে হবে। তার আমলে একটা কুকুরও না খেয়ে মারা যায় না। সেই ওমরের চেতনা নিয়ে আমরা ওলামায়ে কেরামরা আলহামদুলিল্লাহ চলি। আমরা 950 বছর স্পেন শাসন করেছি। আমরা ওসমানী খেলাফত, আব্বাসী খেলাফত, জুলকারনাইনের ইতিহাস পড়েন, সুলাইমানের ইতিহাস পড়েন। গোটা বিশ্ব স্বর্ণালী যুগ হিসাবে যেটাকে চিনে, আমাদের শাসন আমলকে চিনে। শুধু তাই নয়, উপমহাদেশে ভারত খেদাও আন্দোলন 190 বছর ব্রিটিশরা গোটা বিশ্ব আমাদের উপমহাদেশ দখল করে রেখেছিল। আমাদের আকাবির আসলাফ ওলামায়ে দেওবন্দ, মাহমুদ হাসান দেওবন্দি, শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাই, কত আল্লাহ ওয়ালারা, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইদের নেতৃত্বে সেই সময়কালে ব্রিটিশ খেদাও আন্দোলন হলো। ভারত আন্দোলনের সময় ওলামায়ে কেরামের রক্তের বিনিময়ে আমরা এক ভূখণ্ড পেয়েছিলাম, স্বাধীন ভূখণ্ড। পরবর্তীতে ইন্ডিয়া পাকিস্তান আলাদা হয়ে গেল, বাংলাদেশ হয়ে গেল পশ্চিম পাকিস্তান। পরবর্তীতে আমরা আবার স্বাধীন করলাম পাকিস্তানের থেকে। এই প্রত্যেকটা যুদ্ধের গোড়ায় গোড়ায় ছিল ওলামায়ে কেরামের অবদান সব কিছুতে। 24-এর গণ অভ্যুত্থান, মাদ্রাসাকে মাইনাস করে এই ইতিহাস লেখা যাবে না। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং আপনারা যদি শান্তি চান, ওই গিবত করতে পারবেন বইয়া বইয়া, চার দোকানে বইয়া বইয়া, যে হুজুররা দেশ খাইছে, কিন্তু হিসাব করে দেখবেন কইসা যে দেশ হুজুররা খায় না, দেশ খাইছে খেজুররা, যারা দেশের টাকা বিদেশ পাচার করছে, যারা দেশকে চ্যাম্পিয়ন বানাইছে দুর্নীতিতে, ব্রিজে টেন্ডারবাজি করছে, রাস্তায় টেন্ডারবাজি। আপনার নিজের হক, রাস্তা ভালো থাকবে সব সময়। কখনো কোনো রাষ্ট্রের রাস্তা ভাঙা থাকতে পারে না। জানেন কি পরিমাণে ট্যাক্স, কি পরিমাণে ভ্যাট আমরা জমা দেই, কোনো রাস্তা ভাঙা থাকতে পারে না। 30 লক্ষ কোটি টাকা খালি 16 বছরে বিদেশ গেছে। কত লক্ষ কোটি? আরো যাইব। আল্লাহ আমাদের সবাইকে ইসলামে মূল্যবাদ অন্তরে ধারণ করার তৌফিক দান করেন। আপনারা সবাই মুসলমান এবং সবাই আলহামদুলিল্লাহ আল্লাহকে, নবীকে ভালোবাসেন, ঠিক না? সুতরাং আমরা চাই এই দেশটাকে ভারতীয় আধিপত্য থেকে মুক্ত করে, আমেরিকান আগ্রাসন থেকে মুক্ত করে একটা সোনার বাংলা গর্ব। আমরা ঐক্যবদ্ধ হতে পারবো তো ইনশাআল্লাহ? এই দেশে কোনো ফ্যাসিস্ট আর বাংলায় আমরা আসতে দিব না। এই বাংলার জমিনে ভারতের আধিপত্য চলতে দিব না। ওরা মনে করছে একজন ওসমান হাদির মাথায় গুলি করে ওরা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে জবানকে বন্ধ করে দিয়েছে। একজন ওসমান হাদি মরে লক্ষ লক্ষ ওসমান হাদি তৈরি হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? আমরা একসাথে চলবো, আমরা মুসলিম ভাই, সবাই কাঁধে কাঁধ রেখে। দল মত আমি বুঝি না, আমরা সবার প্রথম আমাদের পরিচয় আমরা মুসলমান। ঠিক কিনা বলেন? আমাদের আল্লাহ কয়জন? ধর্ম কয়টা? কোরআন কয়টা? আমাদের নবী কয়জন? সুতরাং আমাদের দলও হবে একটা, আমরা মুসলিম দল। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমাদের এক হয়ে কাজ করার তৌফিক দান করেন। ঈমান আছে হবে না, আমল লাগবে। আমলের মধ্যে নামাজ আছে, সব ঠিক আছে, এবং খুশু খুজুর সাথেই নামাজ আপনি পড়েন, কিন্তু আপনার একটা গুনাহ আছে, মারাত্মক গুনাহ। কি? আপনি গীবত করেন, আপনি সুদ খান, সব ঠিক আছে, আপনি বেপরদায় চলেন। এটাকে পরিপূর্ণ কামিল মুমিন বলে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামে ঢুকো। পরিপূর্ণ, নাকিস ইসলামে ঢুকলে কাম হবে না, কামিল মুমিন হতে হবে ভাই। পরিপূর্ণ যদি ইসলামে না ঢুকেন কোনো লাভ হবে না। লিখে নেন, আমি এখানেও বলে গেলাম, আপনি নামাজও পড়েন, আপনি মদও খান,
নামাজও পড়েন, মানুষকে গালিও দেন, নামাজও পড়েন, স্ত্রীর সাথে আপনি যা তা ব্যবহার করতেছেন, নামাজও পড়েন, মেয়েকে বেপরদায় কলেজে পাঠাচ্ছেন, নামাজও পড়েন, আল্লাহকেও মানেন, হজও করছেন, অথচ আপনার এখনো ঘুষ খাওয়া বন্ধ হয় নাই। নামাজও পড়েন, আপনার এখনো মানুষের জমি ঠকাইয়া খাওয়া বন্ধ হয় নাই। আপনি লিখে রাখেন, কিয়ামতে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য বলি বান্দা, এক নাম্বার গুণ ইমানদার, দ্বিতীয় নাম্বার গুণ আমল, তৃতীয় নাম্বার গুণ ওয়াতাওয়াসাউ বিল হক। সত্য প্রচার করতে হবে, সত্য প্রচার এবং সত্য কথা দুটোই বলতে হবে। হক কথা বলে না এরকম লোক আছে না নাই? ও মিয়া, সব ঠিক আছে, আমলও করে, সুদ খায় না, ঘুষ খায় না, কিচ্ছু করে না, এরপরে মা বাবার সাথে ভালো সম্পর্ক, পরের জমি মারে না, কিন্তু যখন ময়দানে নামা লাগবে, শহীদ হয়ে যাওয়ার ভয় ঘরে বইয়া থাকে, এমন বুজুর্গ আছে না নাই? কোনো লাভ নাই। আপনি যত বড় ইমানদার দাবি করেন, আপনার অন্তরকে যদি শাহাদাতের তামান্নায় না ডুবাইয়া রাখেন, নবীকে বেঈমানরা গালি দিবে, ইসলামকে নিয়ে কটূক্তি করবে, আর আপনি ময়দানে নামবেন না, আপনি বেঈমানদের বিরুদ্ধে বাতিলের সামনে আপনি মাথা উঁচু করে দাঁড়াবেন না, কিয়ামতের ময়দানে মুনাফিক হিসাবে দাঁড়াতে হবে। অনেকে বলে আমি জায়নামাজে বসে দোয়া করলেই ইসলাম কায়েম হয়ে যাবে। জায়নামাজে বসে দোয়া করলেই যদি ইসলাম কায়েম হয়ে যাইতো, আল্লাহর নবী ওই মসজিদে নববী ছেড়ে উহুদের ময়দানে গিয়ে রক্ত দেওয়ার প্রয়োজন ছিল না। জায়নামাজে বসেই যদি ইসলাম কায়েম হয়ে যায়, নবীজির 27টা যুদ্ধে যাওয়ার প্রয়োজন ছিল না। আল্লাহর নবী নিজের দাঁত ভেঙেছে, তায়েফের ময়দানে মার খেয়েছে, উহুদের ময়দানে নবীর রক্ত ঝরেছে, খায়বারে নবী কষ্ট করেছে, খন্দকে নবী কষ্ট করেছে। এর দ্বারা প্রমাণ হয় ওই ঘরের ইবাদত ঘরে বসে করতে হয়, ময়দানের ইবাদত ময়দানে গিয়েই করতে হয়। কি হইব এই জীবন রাইকে? আপনি যদি এসি রুমে মারা যান, কষ্টটা কম হবে মরণের কষ্ট? ময়দানে মরলে কষ্টটা বেশি হবে? না তো না। আপনার মনে হতে পারে গুলি লাগছে, আঘাত আসছে, আপনার ছিন্ন বিচ্ছিন্ন করছে তরবারি দিয়া, আপনার কষ্ট বেশি না। আল্লাহর নবী সহিহ তিরমিজি শরীফের হাদিস, সহিহ তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, শহীদরা যখন মারা যায় পিপিলিকার কামড়ের চেয়েও কম ব্যথা পায়। আল্লাহ এদের ব্যাপারে কোরআনের সরাসরি আয়াত বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, এরা যারা মারা যায় এদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং শহীদরা, আল্লাহর রাস্তায় যারা মারা যায় এরা জীবিত। বাল আহইয়া, এরা জীবিত, তোমরা তাশউরুন, অনুধাবন করতে পারো না। শুধু জীবিত তা না, এদেরকে আল্লাহ রিজিকও দেন কবরের ভিতরে। সুবহানাল্লাহ। আর আপনারা এই মরণকে ভয় পান, হবে না। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, চলেনি? চলে? সিলেটে নাই? আপনার জমি আর একজনে ভূমি অফিসে যাইয়া ভূমি অফিসারকে নিজ দিয়ে একটু হাদিয়া দিছে, ভূমি অফিসের উপর দিয়া কলম ঘুরাইয়া দিছে, ঠিক কিনা? আপনাদের সিলেটে এমন লোক নাই যে আর একজনের জমি মাইরা খায়? সিলেটে থাকলেও মুন্সিবাজারে নাই, মুন্সিবাজারে থাকলেও ওই দেবীপুরে নাই, আসেনি? মাশাআল্লাহ। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া,
সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি এই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে ছাত্র ছেজে চুমুখে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। ও মুসলমান ইমানদার, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নাম্বার ইমানদার, 2 নম্বরে আমল, 3 নম্বরে হক কথা, 4 নম্বরে ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ধৈর্য যার আছে ধৈর্যের উপদেশ দাও। রাইসুল মুফাসসিরিন আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেন, ধৈর্য এমন একটা ফল যার চারপাশে কাটা ভিতরটা মিষ্টি। আমাদের মধ্যে ধৈর্য নামের গুণ নাই, ঈমান আছে, আমলও আছে, অনেকে হক কথা কয় না, আবার অনেকে হক কথাও বলি, নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে প্রস্তুত হয় না, আছে না নাই? ও মুসলমান, ধৈর্য নাই, এই গুণ না থাকলে আল্লাহ বলে সে কামেল মুমিন হতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে বেঈমানরা যখন নবীর হেলমেটের উপরে আঘাত করে দিল, হেলমেটটা ভেঙে নবীর কপালের উপরিভাগে ঢুকে যায়, আল্লাহর নবীর দাঁত ভেঙে শহীদ হয়ে যায়। নবীর রক্ত পড়তে পড়তে আমার নবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। আবু বকর, ওসমান, আলী, আবু বকর দৌড়ে আইসা আমার নবীকে যখন জড়ায়া ধরলো, আল্লাহর নবী চোখ দুইটা মেলে কয়, ওমর, আমার সাহাবায়ে কেরাম মার খায়, আমার কাছে তাই কোন উহুদের ময়দানে চলে যাও। হযরত ওমর নবীর ওই লোহার কড়াটা দাঁত দিয়ে যখন টান দেয়, হযরত ওমরের 2টা কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে যায়। আল্লাহ নবী বলে, ওমর তোমার কি কষ্ট হয় না? হযরত ওমর বলে, নবী আমার কষ্ট কেন হবে? আপনি আজকে রক্তাক্ত ওমর, আমার ওমরের মাত্র দাঁত ভাঙছে, এতে কিচ্ছু হয় না। আল্লাহ আমার একটা জীবন দিল, লিয়ান্নালি নাফসান ওয়াহিদা, আল্লাহ আমার একটা জীবন দিছে। আল্লাহ যদি আমার 100 জীবন দিত, আজ আপনাকে আমি রক্ষা করতাম। যদি শুনতাম আমার 100 জীবনের বিনিময় আপনার গায়ে আঘাত আসবে না, 100 জীবন আমি শহীদ করে ফেলতাম। ও নবী, আপনার গায়ে আঘাত লাগছে আর আমার দাঁত ভাঙছে, এটা কোনো ব্যথাই না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, ওমর, আলী, আবু বকর যাও যাও, জলদি যাও, আমার সাহাবায়ে কেরাম মার খায় কষ্ট করতেছে, কেউ যায় না। ও নবী, আপনারে একা ফালাই আমরা যেতে পারবো না। আল্লাহ নবী ডেকে বলে, আল্লাহর কসম করে বলে, যাও যাও। কসম শুনে বাধ্য হয়ে সবাই চলে গেলেন উহুদের ময়দানে। আল্লাহ নবীকে একা পাইয়া বেঈমানরা নবীর গায়ে তীর মারা শুরু করছে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া যাইয়া আমার নবীর সামনে দাঁড়ায় গেছে। যেদিক থেকে তীর আসে সেদিকেই তালহা তার বুকটারে পেতে দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যেদিক থেকে তীর আসে সেদিকেই তালহা তার বুকটারে ঘুরা দেয়। একটা 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 করে 70টা তীর বর্ষার আঘাত তালহার গায়ে লেগে যায়। আমার নবীকে এই অবস্থায় তালহা নিজে কাঁধে উঠাইয়া উহুদের পাহাড়ের উপরে চলে যাইতেছিল। আল্লাহ নবী তালহার কানে কানে ডেকে বলে, তালহা
একটা তীরের আঘাত মানুষ সহ্য করতে পারে না, তোমার গায়ে 70টা তীর বর্ষার আঘাত, কেমনে দাঁড়ায় যাইতেছো, কষ্ট কি হয় না? তলহা কয় নবী আপনাকে পাহাড়ের উঁচায় নিয়ে সেফ জোনে যদি রাখতে পারি, বেঈমানরা আপনারে যদি মারতে না পারে, এতে আমার শান্তি। এর চেয়ে কষ্ট আমার 70 তীর বর্ষার আঘাতে হয় না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই 70টা তীর বর্ষার আঘাত আমার গায়ে লাগে না, আমার গায়ে লাগছে বেঈমানরা আপনার দাঁত ভেঙে ফেলছে, আমার গায়ে লাগছে বেঈমানরা আপনার রক্তাক্ত করে জমিনে ফেলায়া দিছে। আমার মায়ার নবী মদিনার হঠাৎ করে বিভিন্ন সময় কান্না করে উঠতেন। একদিন সাহাবী প্রশ্ন করে, ও মায়ার নবী আমার, কোন প্রসঙ্গ ছাড়া কেন হঠাৎ করে কান্না করেন? আল্লাহর নবী বলেন, আমি প্রসঙ্গ ছাড়া কান্না করি না, আমি কান্না করি কারণ হঠাৎ হঠাৎ আমার তলহার কথা মনে পড়ে যায়। ওই উহুদের ময়দানে তলহা 70টা তীর বর্ষার আঘাত সহ্য করে আমাকে রক্ষা করেছিল। যেই তলহা আমার কোলে বসে মারা যায়, শহীদ হয়ে যায়, তাকে আমি মাথা মুছাইয়ার জিজ্ঞাসা করি কষ্ট কি লাগে না? তলহা বলে, নবী আপনার কোলে শোয়ার চেয়ে বড় আরাম আর দুনিয়াতে কিছু নাই, আপনার হাতটা আমার মাথায় বুলাইছেন, এর চেয়ে বড় আরাম কিছু নাই, তীরের আঘাত আমার গায়ে লাগে না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী, এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। ও মুসলমান ইমানদার, আমার মায়ার নবীর জন্য কি তোমার একটু মায়া লাগে না? ও দুনিয়ার উম্মাহ, 4 গুণের মধ্যে একটা গুণ আমার জীবন আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হবে। বাতিলের সামনে মাথা নত করা যাবে না, সত্যের সামনে কখনো বান্দা মিথ্যার সামনে পরাজিত হওয়া যাবে না, সত্যকে উঁচু করে ধরতে হবে। আপনি যত বড় আলেম হন, যত বড় আমলওয়ালা হন, তাবলীগের মুবাল্লিগ হন, আপনার অন্তরে যদি মুনাফিকি থাকে, আল্লাহর নবীর জন্য, আল্লাহর জন্য যদি আপনি জিহাদের প্রস্তুতি না থাকে, আল্লাহ কয় ওই অন্তর আমি জান, ওই মাল আমি জান্নাতের বিনিময়ে কিনবো না। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে মুমিনের জান এবং মাল আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নেবেন। কোন মুমিনের জান? যেই জানের মধ্যে কোনো আল্লাহ ছাড়া কারো ভয় নাই, যেই জানের মধ্যে আমল আছে, ঈমান আছে, জিহাদের তামান্না আছে। ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবার, কয়দিন দুনিয়ায় বাঁচবো? যদি বলি আমল করো, বলে হুজুর বুড়া হয় আমল করব, কিছুদিন সময় গেলে আমল করব। আমাকে একটু জবাব দেন, বুড়া হওয়ার কোনো গ্যারান্টি আছে নাকি? এই দুনিয়ায় কত যুবকের মরণ হয়, আসার একটা সিরিয়াল আছে, আগে দাদা পরে বাবা পরে সন্তানের পরে নাতি, কিন্তু যাওয়ার বেলায় কোনো সিরিয়াল নাই। মায়ের কোলে সন্তানের লাশ, বাবার কোলে সন্তানের লাশ, দাদার কোলে নাতির লাশ। এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি নাই, এখান থেকে আখিরি মোনাজাত দেওয়ার কোনো গ্যারান্টি নাই, এখান থেকে দাঁড়ানোর গ্যারান্টি পর্যন্ত নাই। আজরাইল হাজির হয়ে গেলে কি উপায় হবে বান্দা? তওবা করে বাড়ি যাও, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না,
গলায় ছুরি আসবে আর পরওয়ার দাড়ি কাটবো না। আমার মায়ার নবীরে বেঈমানরা কম মারা মারে না, আমার মায়ার নবীরে বেঈমানরা কম কাঁদান নাই। তায়েফের ময়দানে আমার নবীর রক্ত বেঈমানরা ঝরাইলো, কিয়ামতের ময়দানে ওই নবী আপনারা আমারে ভুলবে না। যেই দিন কোন নবীরা পর্যন্ত আপনাকে আমাকে সাপোর্ট দিবে না, আপনাকে আমাকে চিনবে না, সেদিন আপনার আমার নবী বলবে আমার উম্মত আমি তোদের সারা জান্নাতে যাব না। ওই মায়ার নবীর আর কাঁদাইও না, নামাজ ছাড়িও না, অন্যায় কইরো না। কে কে রাজি আছো আল্লাহকে হাত দুইটা দেখা দাও, নারায়ে তাকবীর। হাতগুলো সোজা করেন। ও দয়ার আল্লাহ, আপনি একটু তাকায় দেখেন ইসলামিক সোসাইটির এই মাহফিলের ময়দানে তাকায় দেখেন, আপনার গোলামগুলো ওয়াদা করতেছে আর গুনাহ করবে না, নামাজ ছাড়বে না, অন্যায় করবে না। আল্লাহ মরণ পর্যন্ত আদার উপরে অটল থাকার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন, আরো জোরে কোন আমিন। যারা ওয়াদা করছেন, আল্লাহকে হাতটা দেখাইছেন, আল্লাহর কুদরতি ভিডিও ক্যামেরায় আপনার হাতগুলো উঠে গেছে, আল্লাহর কুদরতি ছবিতে আপনার হাতগুলো ক্যাপচার হয়ে গেছে। ও মুসলমান, এখন যারা তওবা করছেন আপনার ব্যাপারে পয়গম্বর কি বলে শোনেন। আল্লাহ নবী বলেন, যারা খালিস তওবা করবে ওই বান্দা কেমন হয়ে যায়, একটা সন্তান মায়ের গর্ভ থেকে যেমন নিষ্পাপ বের হয়, তওবাকারী বান্দাকে আল্লাহ তেমন নিষ্পাপ বানায়া দেয়। তাইলে যারা তওবা করছি ঠকছি না। এই মাহফিল থেকে আমরা শেষ পর্যন্ত আলোচনা শুনবো, এরপরে উঠে গিয়া ফজর পড়ব না, এই মাহফিলের কোনো দাম নেই। এই আলোচনা শুনলেন, কষ্ট করে আসলেন, ঠান্ডার মধ্যে আসলেন, এরপরে আমল করলাম না, এগুলোর কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এজন্য আমরা যারা ওয়াদা করছি আর আমরা গুনাহ করব না, নামাজ ছাড়বো না, শেষ পর্যন্ত আখিরি মোনাজাত দিয়ে যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, চারটা গুণের উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আমার পরে বয়ান করবেন মুফতি শামসুল ইসলাম সাহেব অলিপুরি, চমৎকার বয়ান করেন। আল্লাহ তাআলা ওনার কথাগুলোর উপরে আমাদের সবাইকে এবং আমার কথাগুলোর উপরেও বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করেন। পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।